আপনাকে বলে রমজানের রোজা রাখিবে না কেন? ও ডাক্তার সাহেব কেন? ডাক্তারে যদি বলে আপনার দুধ পান করার শিশু আছে, এই শিশু দুধ পান করবে, আপনি যদি রোজা রাখেন দুর্বল হয়ে যাবেন, এমনি আপনি দুর্বল, আপনি রোগা, তাই আপনি রোজা রাখতে পারবেন না। ওই মহিলা রোজা রাখবে না, নগদে রোজাগুলো ছেড়ে দিবে সন্তানকে দুধ খাওয়ার কারণে। রমজান মাসের পরে সুযোগ হলে কোনোদিন এই রোজাগুলো কাজা দিবে। কোন ডাক্তারে যদি বলে ও মহিলা আপনি রোজা রাখতে পারবেন না কেন? আপনার গর্ভে সন্তান, আপনার পেটে সন্তান আছে, আপনার খাবারের দরকার, ভিটামিন ক্যালসিয়াম এনার্জির দরকার, রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, এমনিতেও আপনি দুর্বল আরো রোগা, তাই রোজা রাখবেন না। ডাক্তারে যদি এরকম ইমানদার দিনদার ডাক্তারে যদি এরকম ফাইসালা দেয়, এইরকম সার্টিফিকেট দেয়, ওই মহিলা ওই নারী রোজা রাখবে না। রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে। অনেক ফ্যামিলি অনেক সংসার আছে 3 তালাকের পরেও সংসার করতেছে। আচ্ছা আপনারা বলেন তো 3 তালাক দেওয়ার পরে সংসার করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। তওবা করে সংসার করতেছে, তওবা করলে কি স্ত্রী স্বামীর জন্য হালাল হয়ে যাবে? না। শহর অঞ্চলে হাজার হাজার ফ্যামিলি আছে, যখন 3 তালাক দেয়া হয়ে গেছে এবার বুঝে আসছে, রাগের মাথায় দিছে বা মস্কারি করে দিছে বা দুষ্টুমি করে দিছে বা মাতাল অবস্থায় দিছে, এবার বুঝে আসছে, চোখের পানি ফেলতেছে, ছোট ছোট বাচ্চারা কান্না করতেছে। এখন কোরআন হাদিস গেটে ওলামায়ে কেরাম মুফতিদের থেকে ফতোয়া নিছে যে 3 তালাক, সংসার ভেঙে গেছে, আর কোনো সুযোগ নাই। এবার কি করবে? সংসার করতেছে, তওবা করে বাস। কিরে আপনি তওবা করে সংসার কেন করলেন? 3 তালাক হয়ে গেছে না? কয় অমুক হুজুরে লম্বা টুপিওয়ালা আল্লামা হক্কানি রব্বানি সুবহানি রহমানি নুরানি বিরানি হুজুর টাকা 5000 টাকা খাই, আমাকে ফতোয়া দিছে রাগের মাথায় তালাক দিলে হবে না, কারণ আমার সেন্স ঠিক ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন রাগের মাথায় তালাক দিলে হবে কি হবে না? 100 বার হবে। তালাক মিস নাই, বন্দুকের বুলেট মিস হতে পারে, তালাক মিস নাই, তালাক পড়বেই। পটিয়া মাদ্রাসার আল্লামা মুফতি মুজাফফর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই, তার কাছে একজন মানুষ গিয়েছিলেন তালাক সম্পর্কে, রাগের মাথায় তালাক দিছে। তখন তিনি বলতেছেন যে তোমার ঘরে টেলিভিশন আছে? কয় আছে। রাগ যখন উঠছিল টেলিভিশন ভাঙছো? কয় না ভাঙি নাই। মোবাইল ছিল হাতে? কয় ছিল। যখন রাগ উঠছিল তখন মোবাইল আসার মারছিলে ভাঙছিলে? কয় না। ল্যাপটপ আছিল? কয় ল্যাপটপও আছে একটা। ল্যাপটপ ভাঙছো? কয় না। ওমা, টেলিভিশনও ভাঙো নাই, এটা ঠিক আছে, মোবাইলও ঠিক আছে, ল্যাপটপও ঠিক আছে, ফ্রিজ ঠিক আছে, সব ঠিক আছে, ওই বেচারিরে নি তালাক দিতে পারছো? এ মুসলিম অসহায় বেচারিরে নি তালাক দিছ? মুসলমান, একটা সংসার ভাঙার জন্য, একটা সংসারকে সুখের শান্তিময় ফ্যামিলিকে তছনছ করে দেওয়ার জন্য ইবলিস শয়তান বছরের পর বছর মেহনত করে পরিশ্রম করে পরিশেষে স্বামীর রাগ তুলে স্বামীকে মস্কারি করায়, দুষ্টুমি করায়, মাতাল অবস্থায় তালাক দেয়। ইবলিস শয়তান চ্যাম্পিয়ন হয়, বিজয় হয়। না হয় একটা সংসারকে ভেঙে দেওয়ার জন্য, দুলিশ্বাত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য বছরের পর বছর মেহনত করে শয়তান ইবলিস। সাগরের মাঝে শয়তানদের সংসদ বসে, মিটিং বসে। ইবলিস হেড হাজিরা নাই, আজকে তুমি কি করেছো? হাজিরা নাই, কে কি করেছে? বলে ড্রাইভার আর প্যাসেঞ্জারের মাঝে ঝগড়া লাগাই দিছি। নাকুশ, লিডার নাকুশ, এ তুমি কি করেছো? বলে কাস্টমার আর দোকানদারের মাঝে মারামারি লাগাই দিছি। ইবলিস নাকুশ, নারাজ, তুমি কি করেছো? অমুক কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষকের মারামারি লাগাইলাম, নারাজ। এই তুমি কি করেছো? আমি কি করব? বছরের পর বছর মেহনত করে পরিশ্রম করে একটা সংসার আজকে ভাঙাইছি, স্বামী কর্তৃক স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছি। এবার ইবলিস লিডারে বলে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন,
তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছ, বিজয় হয়েছ তুমি। সংসার ভাঙা ইবলিসের জন্য বড় খুশির খবর, বড় খুশির মেসেজ, নিউজ। ও মা বোনেরা, ভাই বোনেরা, খেয়াল করে শোনেন, রাগান্বিত অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক পড়ে যাবে। স্বামী যদি স্ত্রীকে দুষ্টুমি করে, মস্কারি করে, হাসাহাসি করে তালাক দেয়, অবশ্যই তালাক পড়ে যাবে। মদ খেয়ে, হিরোইন খেয়ে, গাঁজা খেয়ে মাতাল হয়ে গেছে স্বামী, মাতাল অবস্থায় তালাক দিলেও তালাক পড়ে যাবে। এমত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ পড়াও নিষেধ, নামাজের কাছে যাওয়া নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজ পড়া তো দূরের কথা, নামাজের পাশেও পর্যন্ত যেও না, যেও না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন, স্বামী যদি রাগান্বিত অবস্থায় স্ত্রীকে তালাক দেয়, তালাক পড়বেই। মস্কারি, দুষ্টুমি, হাসাহাসি করে, অভিমান করে তালাক দিলে তালাক পড়বে, এবং মাতাল অবস্থায় তালাক দিলে অবশ্যই তালাক পড়বে। নাউজুবিল্লাহ বলেন। পাগল অবস্থায় তালাক দিলে তালাক পড়বে, পাগলামি অবস্থায়, অরিজিনাল পাগল, তালাক পড়বে না। বেহুশ অবস্থায় কোন রকম তালাক শব্দ যদি জবান থেকে বের হয়ে যায় স্বামীর, তালাক পড়বে না। ঘুমন্ত অবস্থায় কোন কারণে স্বামীর জবান দিয়ে তালাক শব্দ বের হয়ে গেছে, তালাক পড়বে না। ঘুমন্ত অবস্থায় তালাক পড়ে না, পাগলামি অবস্থায়, পাগল অবস্থায় তালাক পড়ে না, বেহুশ অবস্থায় তালাক পড়ে না, এই তিন অবস্থায় পড়ে না। একজন আমাকে প্রশ্ন করেছে, হুজুর আমার স্বামী আমাকে ভাতও দেয় না, কাপড় চোপড় দেয় না, ভরণ পোষণ দেয় না, নির্যাতন করে, অত্যাচার করে, মারামারি করে, আমাকে বেশি জুলুম করে, হুজুর তালাক চাই, তালাকও দেয় না, এমন অবস্থায় আমি কি করব বলেন? তালাকও দেয় না, ভাতও দেয় না, ভরণ পোষণও দেয় না, কাপড় চোপড়ও দেয় না, বিয়ে করছে কিচ্ছু দেয় না, স্ত্রীর হক আছে না নাই? স্ত্রীর অধিকার কিছু আছে না নাই? এগুলো আদায় করে না, অধিকার হকগুলো আদায় করে না। এমত অবস্থায় স্ত্রী স্বামীকে ডিভোর্স নামা দিবে, ও ডিভোর্স নামার মধ্যে যদি স্বামী সাইন করে, তাহলে এই ডিভোর্স নামাটা তালাক নামা হয়ে যাবে। কারণ স্বামী সাইন করছে। স্বামীকে আল্লাহ তাআলা, পুরুষকে আল্লাহ তাআলা তালাকের পাওয়ার দিছে, স্ত্রীকে, মহিলাকে তালাকের ক্ষমতা পাওয়ার দেয়া হয় নাই। তালাকের ক্ষমতা পাওয়ার স্ত্রীর না স্বামীর? নারীর না পুরুষের? পুরুষের। এখন কোন পুরুষ তালাকও দেয় না, আবার ছাড়েও না, তালাকও দেয় না, মারেও, ভাতও দেয় না, কাপড় চোপড়ও দেয় না, ভরণ পোষণও দেয় না, কি করবে স্ত্রী? তখন ডিভোর্স দিবে। ডিভোর্স নামার মধ্যে স্বামী যদি সাইন করে, তাহলে এটা ডিভোর্স নামা কি হয়ে যাবে? তালাক নামা হয়ে যাবে। বলে হুজুর স্বামী বড় ক্যাডার, বড় নেতা, সাইন করে না, তাহলে স্বামীকে জোর করে হলেও, জোরপূর্বক হলেও সাইন নিতে হবে, ডিভোর্স নামায় সাইন দে। কেন স্ত্রীর হক আদায় করস না? কেন এই মহিলার হক আদায় করস না? সাইন দে। বলে হুজুর এমন ক্যাডার, এমন সন্ত্রাস, তাকে কেউ জোর করার ক্ষমতা রাখে না, সে সাইন দিবে না ডিভোর্স নামায়। তাহলে করণীয় কি? এই মজলুম অসহায় মহিলার করণীয় হচ্ছে খোলা তালাক। অর্থাৎ স্ত্রী তো স্বামীকে তালাক দিতে কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, খোলা তালাক দিবে। অর্থাৎ নিজেকে নিজে তালাক দিয়ে স্ত্রী স্বামী থেকে চলে যাবে। এটাকে বলে খোলা তালাক। খোলা তালাক, বুঝছেন তো? হ্যাঁ, অনেকে বলে ডিভোর্স নামাই, এটা খোলা তালাক। আহা, আফসোস লাগে আজকাল স্বামী থাকে অফিসে, আদালতে, চাকরি বাকরি নিয়ে, ড্রাইভিং নিয়ে, আর কিছু মা বোন আছে টেলিভিশন নিয়ে ব্যস্ত, রিমোট নিয়ে ব্যস্ত, রিমোট টেলিভিশন নিয়ে ব্যস্ত। আফসোস লাগে। ফেরেশতারা একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী কি? আল্লাহ তাআলা বলতেছেন জাবালুন, পাহাড়। আবার ফেরেশতারা জিজ্ঞাসা করতেছেন এর চেয়ে বড় শক্তিশালী কি? আল্লাহ তাআলা বলতেছেন লোহা। লোহা বড় শক্তিশালী, পাওয়ারফুল। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ লোহার চেয়ে বড় পাওয়ারফুল শক্তিশালী কোন জিনিস? আল্লাহ তাআলা বলতেছেন আগুন। আগুনে লোহা দিলে গলে কি গলে না? গলে যায়। ফেরেশতারা জিজ্ঞেস করলেন লোহার চেয়ে, আগুনের চেয়ে আরো শক্তিশালী কি?
আল্লাহ তাআলা বলতেছেন পানি, আগুনে পানি দিলে নিবে কি নিবে না? ফেরেশতারা আবার বলতেছে আল্লাহ পানির চেয়ে বড় শক্তিশালী কি আছে দুনিয়ায়? আল্লাহ তাআলা বলতেছেন বাতাস। বাতাস পানিকে উড়ে নিয়ে সাগর থেকে বাতাসে তুলে আনতে পারে কি পারে না? পানিকে স্থল পথ পর্যন্ত নিয়ে আসতে পারে। ফেরেশতারা বলতেছেন পানির চেয়েও বাতাসের চেয়েও বড় শক্তিশালী কি আছে আল্লাহ? আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দির দান সৎকার। সুবহানাল্লাহ। দান সৎকার করলে যে সওয়াব, এই সওয়াব পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাসের চেয়ে বড় শক্তিশালী বান্দা বান্দির দান সৎকার সওয়াব। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি দান সৎকার করে, এমন জায়গার মধ্যে দান সৎকার করেছে, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে যদি সওয়াব পেতে চায়, ওই বান্দা বান্দির উচিত দুনিয়ার মধ্যে মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া, অথবা টিউবওয়েলের পানির ব্যবস্থা করে যাওয়া, অথবা ছায়া গাছ বৃক্ষ গাছের ব্যবস্থা করে যাওয়া। যদি আপনি এগুলোর ব্যবস্থা করে যেতে পারেন, কবরস্থানে শুয়ে থাকবেন, আপনার কবরে সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, মৃত্যুর সাথে সাথে তো বান্দা বান্দির আমলনামা অ্যাকাউন্ট স্টপ হয়ে যায়, তারপরেও সওয়াব যদি মরণের পরেও পেতে মন চায়, এগুলো করে যান, আল্লাহর রাস্তায় এগুলো করে যান। অথবা দুনিয়ার মধ্যে হাফেজ আলেম সন্তান রেখে যান, কোরআনে হাফেজ দ্বীনের আলেম সন্তান দুনিয়াতে রেখে যান। বাংলাদেশের মধ্যে ফুটবল টিম আছে না, এরা ফুটবল খেলে কোনোদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে না, ডাবল ডাবল ডজন ডজন গোল খেয়ে আসে। ক্রিকেটের টিমও আছে, সরকার কোটি কোটি টাকা খরচ করে, এরা কোনোদিন ক্রিকেটও চ্যাম্পিয়ন হতে পারে না। কিন্তু কোরআন শরীফের যারা আছে হাফেজ, কোরআনের পাখি, তারা প্রতি বছর বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে বিজয় নিয়ে দেশের মধ্যে ফিরে আসে। ঠিক না ঠিক বলেন? সারা পৃথিবীতে বাংলাদেশের সম্মান এরা অক্ষুণ্ণ রেখেছে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, জাতীয়ভাবে পুরস্কার দেওয়া উচিত। কোরআনে হাফেজদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে না। ও যারা ডজনে ডজনে গোল খায় ফুটবলে, ক্রিকেটের মধ্যে কয়েক রানে সে উইকেট বেশি পড়ে, তাদেরকে রেশন, বেতন, পেনশন, ভাতা, বোনাস দিয়ে লালন পালন করা হচ্ছে। কোরআন হাফেজদেরকে মূল্যায়ন করা উচিত। কোরআনের ইজ্জত দিবেন। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু মারা গেছে, জীবিত বন্ধু মৃত বন্ধুকে স্বপ্ন দেখতেছে যে কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, আজকে দেখলাম তোমার কবরে শান্তি, নিরাপদ। ঘটনা কি? ওই মরহুম কবরওয়ালা বলতেছে বন্ধু, আজকে দুনিয়াতে আমার এক কলিজার টুকরা সন্তান কোরআন শরীফ সবক নিয়েছে, এই উসিলায় আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সন্তানকে নুরানিতে পড়াবেন, মক্তবে পড়াবেন, মাদ্রাসায় পড়াবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। এই সন্তান বড় হয়ে আপনার সাথে বেয়াদবি করবে না, গাদ্দারি করবে না, বুড়ো বুড়ি মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করাবে না। ও মা বোনেরা খেয়াল করে শোনেন, ইসলাম পালন করা আপনাদের জন্য অনেক সহজ, আপনাদের জন্য অনেক সুন্দর, অনেক সুবিধা। যেমন নাকি কোন পুরুষের মুখে যদি দাড়ি উঠে, দাড়ি কামিয়ে ফেলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। পুরুষ দাড়ি কামিয়ে ফেলা মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। কিন্তু কোন মহিলার মুখে যদি দাড়ি উঠে, কোন কারণে বয়স হয়ে গেলে যদি দাড়ি উঠে, ওই মহিলা দাড়ি রাখবে না, দাড়িগুলো ফেলে দিবে। বলেন, মহিলার মুখে দাড়ি উঠলে রাখবে না ফেলে দিবে? বলেন, ফেলে দিবে। দাড়ি এগুলো রাখার দরকার নাই, ফেলে দিবে, গুনাহ হবে না। পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কোন পুরুষ টাকনুর নিচে যদি সব সময় কাপড় পরিধান করে, ওই পুরুষ বাজা হওয়ার সম্ভাবনা বেশি। ওই পুরুষ কোনোদিন সন্তানের পিতা হতে পারবে না। ও পুরুষ ভাইয়েরা খেয়াল করে শোনেন, টাকনুর নিচে কাপড় পরিধান করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিষেধ করেছেন? এই কারণে, টাকনুর নিচে যদি কোনো পুরুষ কাপড়, তার জুব্বা, তার প্যান্ট, পায়জামা বা লুঙ্গি পরিধান করে, ওই পুরুষ বাজা হওয়ার সম্ভাবনা বেশি। সন্তানের পিতা ওই পুরুষ হইতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন।
কিন্তু মা বোনেরা টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারবে। পর্দার খাতিরে মহিলারা টাকনুর নিচে কাপড় পরতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? পারবে। কিসের খাতিরে? পর্দার খাতিরে। কোন মহিলার হাজার হাজার কোটি টাকা জমা আছে, হজ ফরজ নয়, কিন্তু কোন পুরুষের 10 থেকে 15 লক্ষ টাকা আছে, কর্জ নাই, ঋণ নাই, অভাব অনটন নাই, ওই পুরুষের উপরে হজ করা ফরজ। কিন্তু কোন মহিলার যদি হাজার হাজার কোটি টাকা আছে, হজ সহজে ফরজ হবে না। কেন? ওই মহিলার সাথে মাহরম কোন ব্যক্তি থাকতে হবে। ওই মহিলা যে হজে যাবে, হজ থেকে আসবে, এই যে হজে যাওয়া আসা, তার সাথে মাহরম কোন ব্যক্তি অবশ্যই থাকতে হবে। বলে হুজুর মাহরম ব্যক্তি কি? আবার ওই মহিলার সাথে মাহরম ব্যক্তি অর্থাৎ তার আব্বা থাকতে হবে। বলে হুজুর আব্বা নাই, তাহলে ওই মহিলার সাথে স্বামী থাকতে হবে। বলে হুজুর স্বামীও নাই, তাহলে ওই পুরুষের আপন ভাই থাকতে হবে। বলে হুজুর আপন ভাইও নাই, তাহলে ওই মহিলার সাথে আপন ছেলে থাকতে হবে। এইরকম মহরম ব্যক্তি কেউ নাই। ওই মহিলা হাজার কোটি টাকার মালিক হলেও, ব্যাংকে জমা থাকলেও এত টাকা ওই মহিলার উপর হজ করা ফরজ নয়। কারণ হজ হচ্ছে সওয়াবের জিনিস। পর পুরুষের সাথে যদি হজে যায় আসে, সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। গুনাহ হবে, সওয়াবের জায়গায় গুনাহ বেশি। মহিলার সাথে মহরম ব্যক্তি থাকতে হবে। মহরম ব্যক্তি যাদেরকে বিয়ে করা হারাম, এরকম ব্যক্তি থাকতে হবে। যাদের সাথে পর্দা নাই, এরকম ব্যক্তি থাকতে হবে। দেখছেন ইসলাম পালন করা মা বোনদের জন্য কত সুবিধা, কত সুন্দর, কত সুযোগ। মুসলমান খেয়াল করে শোনেন, মা বোনেরা খেয়াল করে শোনেন, পুরুষের জন্য স্বর্ণ রূপার আংটি, স্বর্ণ রূপার চেইন, স্বর্ণ রূপার বালা, স্বর্ণ রূপার চুরি, স্বর্ণ রূপার যে কোনো জিনিস ব্যবহার করা হালাল না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না না জায়েজ? বৈধ না অবৈধ? মা বোনদের জন্য হারাম না হালাল? না জায়েজ না জায়েজ? জায়েজ। স্বর্ণ রূপার যে কোনো জিনিস মা বোনেরা ব্যবহার করবে, পুরুষ ব্যবহার করবে না। এদিক দিয়েও মহিলাদের সুবিধা আছে না নাই? মা বোনদের সুবিধা আছে না নাই? ও মা বোনেরা, কত সুন্দর সুন্দর মাসালা আপনাদের পক্ষে গেল। আরো একটা মাসালা নেন, পুরুষের জন্য রেড কালার, ইয়েলো কালার, লাল রং, হলুদ রঙের পোশাক পরিধান করা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। কোন পুরুষ যদি লাল রং হলুদ রঙের কাপড় পরিধান করে নামাজ পড়ে, লাল রং হলুদ রঙের টুপি হোক, পায়জামা হোক, পাঞ্জাবি হোক, জুব্বা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, গেঞ্জি হোক, শার্ট হোক, যে কোনো কাপড় হোক না কেন, লাল রং হলুদ রঙের কাপড় কোন পুরুষ যদি পরিধান করে নামাজ পড়ে, ওই পুরুষের নামাজও মাকরুহ হবে, মাকরুহ হবে। কিন্তু মহিলাদের জন্য, মা বোনদের জন্য জায়েজ, জায়েজ। সব মাসালা কাদের পক্ষে? মহিলাদের পক্ষে, মা বোনদের পক্ষে। স্বর্ণ রূপা তারা ব্যবহার করবে যে, আমরা পারবো না। লাল রং হলুদ রঙের কাপড় তারা পরিধান করবে যে, আমরা পারবো না। টাকনুর নিচে কাপড় তারা পরিধান করলে গুনাহ হবে না, আমাদের গুনাহ হবে। আমরা দাড়ি না রাখলে গুনাহ হবে, তারা দাড়ি না রাখলে গুনাহ হবে না। সব মাসালা তাদের পক্ষে। রেশমি কাপড়, রেশমি কাপড় পরিধান করা পুরুষের জন্য হারাম, কিন্তু মহিলাদের জন্য জায়েজ। ও মা বোনেরা খেয়াল করে শুনেন, আমরা কত কষ্ট করি ঈদের দিন, ঈদের নামাজ পড়ি, ঈদের দিন সকালবেলা গোসল করি, উত্তম কাপড় পরিধান করি, মেসওয়াক করি, হেঁটে হেঁটে ঈদগাহে যাই, এক রাস্তা দিয়ে যাই আরেক রাস্তা দিয়ে আসি, তাকবীরে তাশরিক পড়তে পড়তে যাই, সাধ্য অনুযায়ী দান সদকা করি, ঈদের নামাজ পড়ি, দুটা খুতবা শুনি, এরপরে কবর জিয়ারত করি। এত মেহনত করে, এত পরিশ্রম করে যে পরিমাণ সওয়াব পায়, আপনারা তো ঈদের নামাজ পড়েন না, মাঠে ময়দানে যান না, দরকার হয় না। ওই টাইমের মধ্যে আপনারা ঘরের ভিতরে সেমাই খাবেন, লুডুস খাবেন, আপনারা ওই টাইমের মধ্যে ঘরে সেমাই আর লুডুস খাবেন। আমরা এত মেহনত করে যে পরিমাণ সওয়াব পেলাম, আপনারা ঘরের ভিতরে সেমাই আর লুডুস খেলে এই পরিমাণ সওয়াব, সুবহানাল্লাহ বলেন। ঈদের নামাজ না পড়েও সওয়াব পাচ্ছে মা বোনেরা। তারা ঈদের নামাজ পড়ে, ঈদের মাঠে যায়, যদিও নামাজ পড়া জায়েজ, জায়েজ তাদের জন্য, তবে তারা না পড়লেও গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। কত সুবিধা মা বোনদের জন্য, কত সুন্দর সুযোগ। আমরা জুমার নামাজ পড়ি কি পড়ি না বলেন? জুমার নামাজ পড়ি, জুমার দিন কত কষ্ট করে আমল করি, গোসল করি,
উত্তম কাপড় পরি, মেসওয়াক করি, জুমার নামাজ পড়তে যাই, জুমার আগে কবলাল জুমা 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করি, 2 রাকাত ফরজ পড়ি, এর আগে আবার 2টা খুতবা শুনি, ফরজের পরে আবার বাদাল জুমা 4 রাকাত সুন্নত মুআক্কাদা আছে, এরপরে আবার কবর জিয়ারত। এত আমল, এত মেহনত, এত পরিশ্রম করেও যে পরিমাণ সওয়াব পাইছি, মা বোনেরা এত কষ্ট করার দরকার হবে না তাদের। ঘরের ভিতরে জোহরের নামাজ পড়বে যে পর্দার ভিতরে, আল্লাহ তাআলা জুমা পরিমাণ সওয়াব তাদের ঘরে ঘরে ব্যাংকে ব্যাংকে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ধর্ম পালন করা, ইসলাম পালন করা পুরুষের জন্য সুবিধা নাকি মহিলাদের জন্য? পুরুষের জন্য সহজ নাকি মহিলাদের জন্য? ও মা বোনেরা খেয়াল করে শোনেন, আমরা জানাজার নামাজ ফরজে কিফায়া পড়িনি। ফরজে কিফায়া রোদে পিঠ ফুরি যায়, বৃষ্টি হলে কাপড় ভিজে যায়, তারপরেও জানাজার মাঠে গিয়ে আমরা কত কষ্ট করে জানাজা পড়ি। ও মা বোনেরা, আপনারা তো জানাজার মাঠে ঘাটে যান না, জানাজা না পড়লেও কোনো গুনাহ নাই। ঘরের ভিতরে পর্দা করবেন, ঘরের ভিতরে পর্দা করবেন, পর্দার আড়ালে থাকবেন। পুরুষেরা জানাজা পড়ে যেই সওয়াব পায়, মা বোনেরা ঘরের ভিতরে বসে থাকলে এই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। ওই পানের দোকানের সুনের কোটার মতো হইলে হবে না। মা বোনেরা বলে, হুজুর এটা কেমন কথা? পানের দোকানে সুনের কোটা আছে না, ওই দিক থেকে এসে একজনে হামলা করে, সুন খায়, আরেক দিক থেকে আরেকজন হামলা করে, উনিও সুন খায়, টাকা নাই, ফ্রি ফ্রি, ডাকনা নাই, পর্দা নাই, সুনের কোটা ফ্রি। কিন্তু সুনের কোটার পাশে চকলেটের সুইংগামের কোটা থাকলে এটার মধ্যে ডাকনা আছে। টাকা ছাড়া যে কেউ এখানে হামলা করতে পারবে না। সুনের কোটা তো ডাকনা নাই, পর্দা নাই, যে কেউ ফ্রি হামলা করে কি করে না? একই রকম আমার যে মা বোনেরা, যে নারী, যে মহিলা সুনের কোটার মতো পর্দা ছাড়া থাকবে, বুরকা ছাড়া, হিজাব ছাড়া, নিকাব ছাড়া মার্কেটে যাবে, বাজারে যাবে, ওই মহিলা, ওই নারী সুনের কোটার মতো হামলার শিকার হবে, ইবতিজিকের শিকার হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? নারীরা 2 জায়গায় বেশি যায়। কয় জায়গায় বেশি যায়? এক বাজারে আর এক মাজারে। বাজারে যা টক্কর টক্কর করি বাজার করার জন্য, অথচ ভাই আছে, স্বামী আছে, ছেলে আছে, তারপরে যায় বদভ্যাস। বিদেশ থেকে স্বামী আসছে অনেক বছর পরে, স্ত্রীকে নিয়ে মার্কেটে গেছে, দোকানদাররা সবাই বলতেছে, আপু কেমন আছেন, আপনার লিপস্টিকটা সেই রকম হয়েছে, আপু আপনার শাড়িটা বেশি মানাইছে। হ্যাঁ, ওর নামও জানে মার্কেটেররা, দোকানদাররা, ও স্ত্রীর, মহিলার নামও জানে। স্বামী কয়, আহারে আমার স্ত্রীর নাম সবাই জানে, আমার স্ত্রীর নাম দোকানদাররা, বাজারবাসী সবাই জানে। কি স্ত্রী, কি মেয়ে বিয়ে করলাম, আফসোস আফসোস। আর মাজারে যায় মান্নত করে করে, মাজারে যায়, কোনদিন আল্লাহকে সিজদা দেয় না, মাজারে যে ডুস মারে। আল্লাহকে সিজদা দিতে চায় না, ও মাজারে যে ডুস মারবে। আর লাল সুতা বাঁধি দেয় কাপড়ের, গাছের ডালে ডালে কাপড়ের লাল সুতা বেঁধে দেয়, লাল কাপড় বেঁধে দেয়। আফসোস লাগে। ও মা বোনেরা, কোন পুরুষের জন্য কোনদিন এক ওয়াক্ত নামাজ মাফ নাই। বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনদিন এক ওয়াক্ত নামাজ মাফ নাই। কিন্তু মা বোনদের জন্য মাসে মাসে নামাজ মাফ আছে না নাই? মাসে মাসে নামাজ মাফ আছে। কত সুবিধা দেখেন, কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 10 দিন, মাসিক পিরিয়ড অথবা হাইস বলেন, যে যে ভাষায় বুঝেন, এই কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 10 দিন, অথবা যে মহিলার যত দিনের অভ্যস্ত তত দিনের নামাজ নগদে পড়বে না। সুস্থ হয়ে গেলে, পিরিয়ড মাসিক বন্ধ হয়ে গেলে ওই নামাজগুলো কাজা পর্যন্ত দিতে হবে না। মা বোনদের জন্য এত সুবিধা, এত সুন্দর সহজ সিস্টেম, পুরুষের জন্য এত সুন্দর সিস্টেম নাই। ঠিক না বেঠিক বলেন না? পুরুষের জন্য বালেক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ মাফ নাই। মা বোনদের জন্য মাসে মাসে তো নামাজ মাফ, কাজাও মাফ। কোন মহিলার যদি সন্তান হয়, সন্তান ডেলিভারি হয়, নেফাস বলে কিতাবের ভাষায়, নেফাস, 40 দিন পর্যন্ত সুযোগ আছে। যে মহিলার যতদিন অভ্যাস,
যদি 40 দিন হয় নেফাস আসে, ওই মহিলা 40 দিন হলে 40 দিন পর্যন্ত নামাজ পড়বে না, নামাজ পড়লে গুনাহ হবে। ওই মহিলা 40 দিন পার হয়ে গেলে ওই নামাজগুলো কাজা পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ বলে। 40 দিনের নামাজ নগদেও মাপ, কাজাও মাপ, নগদেও নাই, বাকিও নাই। 40 দিনের নামাজ মহিলাদের জন্য ধর্ম পালন করা কত সুবিধা। তবে কোন মহিলার যদি রমজান মাসে মাসিক পিরিয়ড হয়, মাইন্ড করবেন না, মাইন্ড করলে শিখতে পারবো না। কোন মা বোনের মহিলার যদি রমজানে পিরিয়ড হয়, রমজান নগদে রাখবে না, অবশ্যই রমজানের রোজা ছেড়ে দিবে। পিরিয়ড অবস্থায় মা বোনেরা রমজানের রোজা রাখবে না, রমজানের রোজা ছেড়ে দিবে। তবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে। কোন মহিলার রমজানের যদি সন্তান জন্ম হয়, তাহলে যতদিন দেখা যায় ব্লাড নেফাস, ততদিনের রোজা রাখবে না। রমজান মাসের পরে ওই রোজাগুলো কাজা দিবে। বলে হুজুর নামাজ তো নগদেও পড়বে না, কাজাও দিবে না, রমজানের রোজা নগদে রাখবে না, কিন্তু কাজা কেন দিবে? নামাজও ফরজ, রোজাও ফরজ, নামাজ নগদেও নাই, বাকিও নাই, রোজা কেন নগদে নাই, আবার বাকি কেন কেন কেন? এই কেনর উত্তর হচ্ছে নামাজ ডেলি ঘুরি কয়বার আসে? 5 বার। আর রমজানের রোজা ডেলি ঘুরিয়ে বছরে ঘুরি কয়বার আসে? মাত্র 1 বার। এই জন্য মা বোনদের নামাজ নগদেও নাই, পিরিয়ড অবস্থায় নেফাস অবস্থায় কাজাও নাই, কিন্তু রমজানের রোজা নগদে নাই, কাজা আছে। সুবহানাল্লাহ বলে। হাইস নেফাস অবস্থায়, পিরিয়ড মাসিক অবস্থায় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, দেখেও পারবেন না, মুখস্থ পারবেন না, ধরেও পারবেন না, না ধরেও পারবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, কারণ ওই অবস্থায় গোসল ফরজ। এখন কোন মহিলা যদি বলে হুজুর আমি অজু করে কোরআন শরীফ তেলাওয়াত করব, সমস্যা কি? ও মা বোনেরা, গোসল ফরজ অবস্থায় অজু করেও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, দেখে তো দূরের কথা, মুখস্থ তেলাওয়াত করতে পারবে না। ওই গোসল ফরজ অবস্থায়, হাইস নেফাস অবস্থায় রোজাও রাখতে পারবে না, কোন রকমের নামাজও পড়তে পারবে না। কোন মহিলা যদি মসজিদে প্রবেশ করতে চায়, ওই হাইস নেফাস অবস্থায় মসজিদেও প্রবেশ করতে পারবে না। কোন মহিলা যদি হজে গিয়ে উমরা গিয়ে কাবা শরীফ তওয়াফ করতে চায়, হাইস নেফাস অবস্থায় কাবা শরীফ তওয়াফ করতে পারবে না, কারণ ওই অবস্থায় গোসল ফরজ। কি ফরজ? ওই অবস্থায় গোসল ফরজ। ও মা বোনেরা খেয়াল করে শোনেন, এই গোসল ফরজ অবস্থায়, হাইস নেফাস অবস্থায় কোরআন শরীফ না পড়তে পারবেন না, নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না, মসজিদেও ঢুকতে পারবেন না, কাবা শরীফে তওয়াফ করতে পারবেন না, কিন্তু দুরূদ শরীফের আমল করতে পারবেন, যে কোনো জিকিরের আমল করতে পারবেন, যে কোনো তাসবিহ তাহলিলের আমল করতে পারবেন, যে কোনো মুসনুন দোয়ার আমল করতে পারবেন, যে কেউ প্রয়োজনে সালাম দিতে পারবেন, কেউ সালাম দিলে সালামের জবাব দিতে পারবেন। ওই মুহূর্তে যদি মুয়াজ্জিন আযান দেয়, আযানের জবাবও দিতে পারবেন, কিন্তু কোরআন শরীফ মুখস্থ পারবেন না, নামাজও পড়তে পারবেন না, কাবা শরীফ তওয়াফ করতে পারবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। ও মা বোনেরা, ডাক্তারে যদি আপনাকে বলে রমজানের রোজা রাখিবে না, কেন? ও ডাক্তার সাহেব কেন? ডাক্তারে যদি বলে আপনার দুধ পান করার শিশু আছে, এই শিশু দুধ পান করবে, আপনি যদি রোজা রাখেন দুর্বল হয়ে যাবেন, এমনিও আপনি দুর্বল, আপনি রোগা, তাই আপনি রোজা রাখতে পারবেন না। ওই মহিলা রোজা রাখবে না, নগদে রোজাগুলো ছেড়ে দিবে সন্তানকে দুধ খাওয়ার কারণে। রমজান মাসের পরে সুযোগ হলে কোনোদিন এই রোজাগুলো কাজা দিবে। কোন ডাক্তারে যদি বলে ও মহিলা আপনি রোজা রাখতে পারবেন না, কেন? আপনার গর্ভে সন্তান, আপনার পেটে সন্তান আছে, আপনার খাবারের দরকার, ভিটামিন ক্যালসিয়াম এনার্জির দরকার, রোজা রাখলে সন্তানের ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, এমনিতেও আপনি দুর্বল, আরো রোগা, তাই রোজা রাখবেন না। ডাক্তারের যদি এরকম ইমানদার দিনদার ডাক্তারের যদি এরকম ফাইসালা দেয়, এইরকম সার্টিফিকেট দেয়, ওই মহিলা ওই নারী রোজা রাখবে না, রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে। তাহলে বলেন হাইস নেফাস অবস্থায়, মাসিক পিরিয়ড অবস্থায় মহিলারও রোজা নগদে রাখবে না ছেড়ে দিবে? নগদে রাখবে না ছেড়ে দিবে? ছেড়ে দিবে। তবে রমজান মাসের পরে এই রোজাগুলো রাখবে কি রাখবে না?
অবশ্যই রাখবে, অবশ্যই। ও মা বোনেরা, আরেকটা মাসালা শুনি শিখি। কোন মহিলা যদি ওষুধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে হাইজ নেফাজ বন্ধ করে রাখে, ইনজেকশনের মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে হাইজ নেফাজ পিরিয়ড বন্ধ করে রাখছে, ওই মহিলার নামাজ মাফ নাই, নগদে নগদে পড়তে হবে। রমজানে যদি কোনো মহিলা ওষুধের মাধ্যমে মিন্স বন্ধ করে রাখে, ওই মহিলার রমজানের রোজা মাফ নাই, নগদে নগদে রাখতে হবে। আল্লাহ তাআলা তো তোমাকে নামাজ মাফ করে দিয়েছিল, কাজাও মাফ করে দিয়েছিল, রমজানের রোজা নগদে মাফ করে দিয়েছিল। তুমি ওষুধ খেয়ে ইনজেকশনের মাধ্যমে কেন পিরিয়ড বন্ধ করে দিছ, কেন হাইজ নেফাজ বন্ধ করে দিছ? নগদে নগদে রোজা রাখো, নগদে নগদে নামাজ পড়ো। কেন দায়িত্ব টানে নিছ? দায়িত্ব কেন টানে নিছ? বলে হুজুর আপনি একটা মাসালা বলছেন যে এটা কিন্তু বুঝতে পারি নাই, এটা কি? আপনি বলছেন যে হাইজ নেফাজ অবস্থায় মা বোনেরা উমরায় গেলে, হজে গেলে কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। তো কোনো মহিলা যদি সেখানে পিরিয়ড হয়ে যায় হজের মৌসুমে, কাবা শরীফ তওয়াফ করার মৌসুমে যদি কোনো মহিলার যদি পিরিয়ড হয়, তখন কি করবে? তখন ওষুধের মাধ্যমে, ইনজেকশন বা কোনো সিস্টেমে বন্ধ করে তওয়াফ করে যে, কারণ কাবা শরীফ তওয়াফ করা ফরজ, হজের 3 ফরজ। হজের কয় ফরজ? হজের 3 ফরজ। ইহরাম বাঁধা, কাবা শরীফ তওয়াফ করা, আরাফার ময়দানে অবস্থান করা, এই 3 ফরজ থেকে কোনো একটা ফরজ যদি আদায় না করে, হাজার দম দিলেও হজ হবে না। হ্যাঁ, ওয়াজিব আদায় না করলে দম দিলে হয়ে যাবে। মাথা মুন্ডানো পুরুষের জন্য ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, সাফা মারওয়া সাই করা ওয়াজিব, বিদায়ী তওয়াফ করা ওয়াজিব, এগুলো ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব, এগুলো আদায় না করলে দম দিলে হয়ে যাবে। ও মা বোনেরা খেয়াল করে শুনেন, কোন মহিলার স্বামী জালেম, তরকারিতে লবণ 19-20 হলে মারে, তরকারিতে লবণ 19-20 হলেই বকাবকি করে, মারধর করে, ওই মহিলার জন্য রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তরকারির লবণ দেখা যায়, তরকারির লবণ দেখা যায়। কোন মহিলার জন্য? যেই মহিলার স্বামী জালেম, তরকারিতে একটু লবণ 19-20 হলে মারে, তরকারিতে একটু জাল 19-20 হলেই অত্যাচার করে, নির্যাতন করে, ওই মহিলার জন্য রোজা রেখে দিনের বেলায় তরকারির লবণ দেখা, জাল হয়েছে কি হয় নাই এটা দেখা জায়েজ না না জায়েজ? জায়েজ। কত সুন্দর সিস্টেম মা বোনদের জন্য। আল্লাহু আকবার। নারী হোক পুরুষ হোক, বিয়ে করার পরে চুল দাড়ি সাদা হয়ে গেলে কালো কলপ, কালো খেজাব চুল দাড়িতে, সাদা চুল দাড়িতে ব্যবহার করা জায়েজ নাই। বিয়ে করার পরে যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, কালো কলপ, কালো খেজাব, ব্ল্যাক কালারের কোনো কিছুই ব্যবহার করা জায়েজ নাই। তবে বিয়ে করার আগে যদি চুল দাড়ি সাদা হয়ে যায় কোনো পুরুষের, কোনো রোগের কারণে, কোনো কারণে চুল দাড়ি যদি সাদা হয়ে যায়, তার জন্য কালো কলপ, কালো খেজাব ব্যবহার করা জায়েজ। বিয়ের পরে হলে আর জায়েজ নাই। কিছু মুরব্বী আছে, কিছু বুড়ি, কিছু বুড়া আছে, কালো চুলে, কালো সাদা চুলে কালো কলপ, কালো খেজাব ব্যবহার করে জোয়ান সাজতে চায়, তরুণ সাজতে চায়, তরুণী সাজতে চায়। হ্যাঁ, এরকম কিছু আছে। খবরদার, বিয়ের পরে সাদা চুলে, সাদা দাড়িতে এগুলো ব্যবহার করা জায়েজ নাই। পারবে না, পারবে না। হিজড়া কেন হয়? হিজড়া হাইজ নেফাজ অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম। পিরিয়ড মাসিক অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করে কি? হারাম। হারাম। এমনি টাচ করতে পারবে কিন্তু সহবাস করতে পারবে না। যদি করে, ইসলামের আইনকে অমান্য করে কোনো স্বামী স্ত্রী হাইজ নেফাজ অবস্থায় যদি সহবাস করে ফেলে, এরকম বদভ্যাস যে ফ্যামিলি, যে স্বামী স্ত্রীর আছে, তাদের ঘর থেকে অধিকাংশ সন্তান, অধিকাংশ ঘরের সন্তান হিজড়া হওয়ার সম্ভাবনা বেশি, হিজড়া হওয়ার সম্ভাবনা বেশি। নাউজুবিল্লাহ বলে। হিজড়া কেন হয় বুঝছেন তো? আর বাজা কেন হয় বুঝছেন তো? টাকনুর নিচে কাপড় পরলে কি হয়? বাজা হয়। আর পিরিয়ড অবস্থায়, হাইজ নেফাজ অবস্থায় সহবাস করলে সন্তান কি হয়? হিজড়া হয়, হিজড়া হয়। সাবধান, সাবধান। রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করা জায়েজ না না জায়েজ? বলেন। জায়েজ। রোজা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে, ইনজেকশন মারলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায়
ইনসুলিন ব্যবহার করলে, যাদের ডায়াবেটিস আছে তারা যদি ইনসুলিন ব্যবহার করে তাদের রোজা ভাঙবে না, ভাঙবে না। রোজা অবস্থায় কেউ যদি করোনা ভাইরাসের টিকা ভ্যাকসিন ব্যবহার করে, ভ্যাকসিন মারে, তার রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কাউকে রক্ত দেওয়া জায়েজ, রোজা ভাঙবে না। ব্লাড দেওয়া অপরকে জায়েজ, রোজা ভাঙবে না। এবং কি নিজের শরীরে যদি রক্ত নেয়ও, নিজের শরীরে আরেকজন থেকে রক্ত ব্লাড নিচে ঢুকেছে, রোজা ভাঙবে না। কিছু স্যালাইন আছে, লটকানো স্যালাইন, টাঙ্গানো ঝুলন্ত স্যালাইন আছে না, এই স্যালাইন গুলো যদি রোজাদার দিনের বেলায় ব্যবহার করে রোজা ভাঙবে না। তবে কোন রোজাদার যদি রোজায় দুর্বল করতে না পারার কারণে রোজা যাতে তার দুর্বল করতে না পারে এই জন্য শক্তির স্যালাইন ব্যবহার করেছে, তার রোজা মাকরু হবে যে, ভাঙবে না। তার রোজা কি হবে যে, মাকরু হবে যে, ভাঙবে না। রোজা রাখা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করা জায়েজ, রোজা ভাঙবে না। চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন, কারণ 360টা অঙ্গের মধ্যে জাতীয় অঙ্গ, শ্রেষ্ঠ অঙ্গ হলো আইনুন, আইনান, চোখ। রোজা রাখা অবস্থায় যদি বমি হয়, রোজাদারের মুখ ভরে হয়েছে, রোজা ভাঙবে না। অনেকে আছে বমি হলে রোজা ভেঙে গেছে, রোজা ভেঙে গেছে, এরকম স্লোগান দেয়। আসলে তার রোজা ভাঙবে না। যদি অনিচ্ছায় মুখ ভরিয়ে বমি হয়, রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত যদি মুখ ভরে বমি করে রোজা ভেঙে যাবে। এখন ইচ্ছাকৃত বমি কে করে ভাই? ইচ্ছাকৃত বমিকে কোনো পাগলে করে? রোজাদারের শরীর কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা, অনেক ব্লাড গেছে, ব্লাড ব্লাড, রোজা ভাঙবে না। কেন? মুখ ভরে বমি হওয়া, রক্ত পুঁজ পানি বের হয়ে গড়ায় পড়া, এগুলো রোজা ভঙ্গের কারণ না, অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ, এগুলো রোজা ভঙ্গের কারণ না। তার শরীর কেটে গেছে, রোজাদারের অনেক রক্ত চলে গেছে, রোজা ভাঙবে না থাকবে? থাকবে। অনিচ্ছায় মুখ ভরে বমি হচ্ছে, রোজা ভাঙবে না থাকবে? থাকবে। চোখের ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না থাকবে? থাকবে। স্যালাইন ব্যবহার করলে রোজা ভাঙবে না থাকবে? থাকবে। ইনসুলিন ব্যবহার করলে রোজা থাকবে। ভ্যাকসিন টিকা ব্যবহার করলে রোজা থাকবে। ইনসুলিন ব্যবহার করলে রোজা থাকবে। ইনজেকশন ব্যবহার করলে রোজা থাকবে। আতর, রোজা রাখা অবস্থায় আতর, সুগন্ধি ব্যবহার করা যায়, আছে না নাই? বলেন বলেন। আছে, রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় ব্রাশ ব্যবহার করবেন না, রোজা মাকরু হবে। তবে মেসওয়াক করবেন। রোজা রেখে চুল কাটতে পারবেন, নখ কাটতে পারবেন, মুখ ছাড়তে পারবেন, বগলের তলের পশম পরিষ্কার করতে পারবেন, আর ইত্যাদি পশম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন। মাথায় তেল দিতে পারবেন, শরীরে তেল ব্যবহার করতে পারবেন, চোখে সুরমা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে হাঁপানি যাদের আছে, হাঁপানি, শ্বাসকষ্ট, তারা যদি স্প্রে ব্যবহার করে, ইনহেলার, রোজা ভেঙে যাবে। গায়ে জ্বর উঠছে, কোনো রোজাদারের গায়ে জ্বর উঠছে, জোলাপ ব্যবহার করলে তার রোজা ভেঙে যাবে। অজুর মধ্যে গলগলা করে কুলি করতেছেন রোজা রাখা অবস্থায়, হঠাৎ কণ্ঠনালীর নিচে পানি চলে গেছে, গলগলা করে কুলি করতেছেন, যে রোজা ভেঙে যাবে। দাঁতের ফাঁকে সোনা পরিমাণ একটা সুপারি বা কোনো কিছু লেগে আছে, দিনের বেলায় রোজা রাখা অবস্থায় দাঁতের ফাঁক থেকে জিনিসটা বের হয়েছে, মুখে আসছে, এটা যদি গিলে ফেলে রোজা ভেঙে যাবে, ফেলে দিতে হবে বাহিরে। যারা বাবুরসিগিরি করে, বাবুরসিগিরি পেশা, 500, 1000, 2000 মানুষের রান্না করে যেরকম আছে না, এই বাবুরসিদের জন্য রোজা রাখা অবস্থায় তরকারির লবণ দেখা জায়েজ, খাবারের লবণ দেখা জায়েজ, কারণ এটা তাদের পেশা। কিন্তু লবণ দেখে কি গিলে ফেলবে না বাহিরে ফেলে দিবে? বাহিরে ফেলে দিবে। রোজা রাখা অবস্থায় আগরবাতির ধোঁয়া কেউ যদি ইচ্ছাকৃত টানে, তার রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় কেউ যদি সিগারেট খায়, তার রোজা ভেঙে যাবে। একজনে বলতেছে যে সিগারেট খেলে তো ফ্যাট ভরে না, ফ্যাট না ভরলেও অবশ্যই রোজা ভেঙে যাবে। এবং রমজান মাসের পরে রোজা
কাফারা দিতে হবে। কেন? সিগারেট খেয়েছে রোজা রেখে, বেয়াদবি রোজার সাথে, ইসলামের সাথে। 3 কারণে রোজা কাফারা হয়। ইচ্ছাকৃত আহার করা, ইচ্ছাকৃত পানাহার করা, স্বামী স্ত্রী সহবাস করা দিনের বেলায়। রাতের বেলা জায়েজ, জায়েজ, এগুলো জায়েজ, কিন্তু দিনের বেলা জায়েজ নাই। এখন স্বামী স্ত্রী উভয় থেকে যে দোষী দিনের বেলায় এই কাজ করছে তার উপর কাফারা, যে নির্দোষ তার উপরে কাজা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।